মেগাস্টার শাকিব খানের সঙ্গে যে পরিচালকই কাজ করে সে সাফল্যের শিখরে গিয়ে পৌঁছয়। সাফল্যের শিখরটা কীভাবে গিয়ে পৌঁছয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। প্রথম কথা বলি হিমেল আশরাফকে নিয়ে। হিমেল আশরাফ যে কতটা সাফল্যের শিখরে গিয়ে পৌঁছেছে আমরা সবাই জানি। মানে তার ছবি গুণগত মান ভালো নয়, নয়, তারপরেও সে শুধু শাকিব খানের নামের জোরে বেরিয়ে যাচ্ছে, ওপরে উঠছে, আরও ওপরে উঠছে, আরও ওপরে উঠছে, বুঝতেই পারছো। এবং সে সেই জোরে কথাও বলে কিছু, যে শাকিব খানের সাথে তিনি জানেন যে শাকিব খানকে নিয়ে সিনেমা করা মানে তার সিনেমা ব্লকবাস্টার হবে। তাই প্রিয়তমা যে লেভেলের বিজনেস করেছে ওইটা পুরোপুরি ক্রেডিট কিন্তু শাকিব খানকে যায়, ঠিক আছে। ওই ক্রেডিট কিন্তু কোনোভাবেই হিমেল আশরাফকে যায় না। অবশ্যই হিমেল আশরাফ লাস্ট 30 মিনিটস ভালো বানিয়েছিল, কিন্তু প্রথম দিকটা অতটা ভালো নয়, কিন্তু তারপরেও শাকিব খানের জোরে সিনেমা বেরিয়ে গেছে। তো দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর সেই জোরে উঠছে হিমেল আশরাফ। কিন্তু হিমেল আশরাফের রেমুনারেশন, যেটা তার বাজেট বা তাকে যেটা দেওয়া হয় একটা সিনেমার জন্য, সেটা অবশ্যই প্রিয়তমার পরে রাজকুমারে সেটা বেড়ে যাবে, স্বাভাবিক বিষয়, কারণ সে একটা অত বড় একটা হিট দিয়েছে। তো একটা শাকিব খান তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিল বলা যেতে পারে হিমেল আশরাফ। এবার চলে আসি রায়হান রাফির কথায়। যেহেতু রিলিজ ওয়াইজ রায়হান রাফি সেকেন্ড পরিচালক হিসাবে রয়েছেন, রায়হান রাফির কথায়। রায়হান রাফি তুফান রিলিজ হয়। তুফান রিলিজ হওয়ার একটা অদ্ভুত পরেই একটা এরকম খবর কিন্তু অলরেডি তোমরা দেখতে পাও। অ্যাটলি এখন হিউজ টাকা চার্জ করছে যে কোনো কারোর থেকে, 100 কোটি টাকা অবধি চার্জ করছে একটা সিনেমা করার জন্য। অ্যাটলিকে আমরা সবাই চিনি, সাউথের ডিরেক্টর জওয়ান বানিয়েছেন, এবং অ্যাটলি নানান ধরনের ছবি, থেরি বা এরকম ধরনের বড় বড় ছবি বানিয়েছেন, মার্শাল বানিয়েছেন। তো সেরকমভাবেই আমাদের রায়হান রাফি, তিনিও কিন্তু কত বড় জায়গায় যে গিয়ে পৌঁছেছেন আজকে, শুধু শাকিব খানের সাথে একটা সিনেমা করার পরে। সেটার উদাহরণটা তোমরাই দেখো, আমি তোমাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে দেখাই পুরো বিষয়টা। দেখতেই পাচ্ছ সিনেবাজের একটা পোস্ট, অনেক দিন আগের পোস্ট এটা আর কি, প্রায় একদিন মতন আগের পোস্ট। আমি যখন ভিডিওটা বানাচ্ছি, তোমরা যখন দেখছো তখন কতদিন আগের পোস্ট আমি জানি না। লেখা হয়েছে নিজের রেমুনারেশনের বিষয়ে রাফি বললেন, রায়হান রাফি বললেন, নূর ছবির যা বাজেট তার সমপরিমাণ রেমুনারেশন বর্তমানে নিয়ে থাকি আমি। তার বুঝতে পারছো যে রায়হান রাফি এই নামটা আফটার তুফান আরও কত বড় হয়ে গিয়েছে, এবং এই নামটা যত বড় হয়েছে সেই অনুযায়ী উনি একটা সিনেমা যত টাকায় বানানো হচ্ছে, ধরো নূর সিনেমাটা কত টাকায় বানানো হয়েছে, আমি আশা রাখতে পারি যে নূর সিনেমাটা 1 কোটি টাকায় নির্মাণ করা হয়েছে। তাহলে রায়হান রাফি একটা সিনেমা করতে বা সিনেমা বানাতে 1 কোটি টাকা অবধি চার্জ করতে পারেন এখন, শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের দৌলতে। শাকিব খান ওনাকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছেছেন। আজকে দেখো, এই কথাটা উনি সুরঙ্গের পরেই বলতে পেরেছিলেন। উনি এই কথাটা এর আগে পড়ান বা যে কোনো ভালো ছবি রিলিজ করেছে, খুব ভালো ভালো সিনেমা উনি কিন্তু বানিয়েছেন, কিন্তু সেই সিনেমাগুলো এত সাকসেসফুল হয়নি যতটা তুফান হয়েছে। তো তুফানের মতন হিউজ সাকসেস, প্যারামিটারে মাপা যাচ্ছে না সাকসেসকে, এত ভয়ঙ্কর সাকসেস তুফানের, যেটা কিন্তু রায়হান রাফিকে অন্য বিয়ন্ড লেভেলে নিয়ে পৌঁছে দিল। যে ডিরেক্টরই শাকিব খানের সাথে কাজ করবে সেই ডিরেক্টরই কিন্তু এই লেভেলের সাকসেস পাবে বন্ধুরা। যে বলতে পারছে যে একটা সিনেমার বাজেট এর সমপরিমাণ টাকা আমি এখন একটা রেমুনারেশন হিসেবে চার্জ করি, একটা ডিরেক্টর এই কথাটা বলছে বন্ধুরা। একটা ডিরেক্টর ডিরেক্টরে কিন্তু চার্জ এরকম হয় না। আমরা সবাই জানি যে স্টার, সুপারস্টার, মেগাস্টার যারা থাকেন, শাকিব খান এখন একটা সিনেমা করতে 2.5 কোটি টাকা নিচ্ছেন, সেটা নেবেনই স্বাভাবিক, কারণ তিনি ফেস, তিনি সব। কিন্তু একটা ডিরেক্টর, সেও যদি একটা সিনেমার যা বাজেট, ধরো সিনেমাটা, আমি জানি না নূর সিনেমার বাজেট কত হবে, নূর সিনেমার বাজেট আমার কোনো ধারণা নেই। যদি একটা 50 লাখ টাকাও বাজেট হয় একটা সিনেমার, বা 60 লাখ টাকা, 70 লাখ টাকা, যাই হোক, 70 লাখ টাকা যদি একটা সিনেমার বাজেট হয়, 70 লাখ টাকা একটা ডিরেক্টর নিয়ে যাচ্ছে। রায়হান রাফি যদি বলতেন যে ভাই আমি এখন 12 লাখ, 15 লাখ, বা একটা দারুণ লেভেলের একটা বাজেট বক্স রেমুনারেশন চার্জ করি, সেটা একরকম কথা। কিন্তু একটা সিনেমার বাজেট উনি শুধু রেমুনারেশন চার্জ করেন, উনি তো খুব ভালো পরিচালক। উনি তো আর হিমেল আশরাফের মতন পরিচালক না, উনি যথেষ্ট ভালো পরিচালক। এবার উনি যেহেতু এত ভালো পরিচালক, ওই জন্য ওনার রেমুনারেশন আরও বেড়ে গিয়েছে। ভালো পরিচালক, সঙ্গে সুপারস্টার শাকিব খান বা মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করা, সঙ্গে সঙ্গে তাকে আরও বড় জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছে আর কি, এটুকুই বলা যেতে পারে। এবার তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং তার সঙ্গে সঙ্গে রায়হান রাফির পরে অনন্য মামুন আছেন, ওনার প্রোডাকশন হাউস থেকে উনি সব কিছুই আরও উপরে নিয়ে চলে যাবে শাকিব খান, এটা আমার মনে হয়। তোমাদের আর কি মতামত জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।